আমি যে কথা যেভাবে বলবো ঠিক ঠিক তুমি সেভাবে সেটা রিপিট করার চেষ্টা করবে, ঠিক আছে? দেখি আমরা এখন কতক্ষণ সময়ের মধ্যে আমরা কতটুকু ইংরেজি শিখতে পারি, ঠিক আছে? সেটা একটা প্র্যাকটিস করি, ঠিক আছে? একদম বেসিক যে সেটা দিয়ে শুরু করবো। যে কোনো কিছু হ্যাঁ বলা এবং না বলা দিয়ে শুরু করি, ঠিক আছে? যেটা সবসময় আমরা প্র্যাকটিস করি। আমি পড়ি, হ্যাঁ আমি পড়ি, সেক্ষেত্রে ইয়েস আই রিড। আর যদি আমি শুধু বলি আমি পড়ি, তাহলে আই রিড, ঠিক আছে? তাহলে আমি পড়ি, আমি পড়ি না, হ্যাঁ আমি পড়ি, ইয়েস আই রিড। না আমি পড়ি না, নো আই ডোন্ট রিড। ওকে ফাইন। তুমি কি পড়ো? ইউ রিড মানে তুমি পড়ো। ডু ইউ রিড? তুমি কি পড়ো? তুমি কি ঘুমাও? ডু ইউ স্লিপ? তুমি কি খেলো? ডু ইউ প্লে? তুমি কি পড়ো না? ডু বললাম না, ডু না বলে এবার বলবো ডন্ট। ডন্ট ইউ রিড? তুমি কি পড়ো না? হ্যাঁ। তুমি কি খেলো না? তুমি কি ফুটবল খেলো না? ডন্ট ইউ প্লে ফুটবল? তুমি কি ক্রিকেট খেলো না? ডন্ট ইউ প্লে ক্রিকেট? তুমি কি ভাত খাও না? ডন্ট ইউ ইট রাইস? হ্যাঁ, ওকে ফাইন। তুমি কি ভাত খাও? তুমি কি ভাত খাও না? ডন্ট ইউ ইট রাইস? ঠিক আছে। তুমি কি বই পড়ো? হ্যাঁ, ডু ইউ রিড বুকস? তুমি কি বই পড়ো না? ডন্ট ইউ হ্যাঁ, ডন্ট ইউ রিড বুকস, ঠিক আছে। তুমি কি ক্রিকেট খেলো? ডু ইউ প্লে ক্রিকেট? তুমি কি ক্রিকেট খেলো না? ডন্ট ইউ প্লে ক্রিকেট, ঠিক আছে না? হ্যাঁ আমি ক্রিকেট খেলি, ইয়েস আই প্লে ক্রিকেট। না আমি ক্রিকেট খেলি না, নো আই ডোন্ট প্লে ক্রিকেট। নো আই ডোন্ট প্লে ক্রিকেট। গুড হয়েছে, ঠিক আছে। এবার মনে করো যে আমরা ফিউচার টেন্সে কথা বলি, ঠিক আছে? খেলবো, আমি খেলবো, আই উইল প্লে, আই উইল প্লে। আমি খেলবো না, আই উইল নট প্লে, ঠিক আছে? আই উইল নট প্লে। এটাকে আবার এক কথা বলা যায় আই ওয়ন্ট প্লে, আই ওয়ন্ট প্লে। আমি খাবো, আই উইল ইট। আমি খাবো না, আই ওয়ন্ট ইট, ঠিক আছে? অথবা কি বলা যায়, আই উইল নট ইট, তাই না? আমি ঘুমাবো, আই উইল স্লিপ, আই উইল স্লিপ। আমি ঘুমাবো না, আই উইল নট স্লিপ, আই উইল নট স্লিপ। অথবা আই ওয়ন্ট স্লিপ, আই ওয়ন্ট স্লিপ, ঠিক আছে? এবার আমি যখন প্রশ্ন করবো তখন উইলটা আগে দিয়ে বলবো, তাহলেই হবে, ঠিক আছে? তুমি কি খেলবে? উইল ইউ প্লে? তুমি কি খেলবে না? উইল ইউ নট প্লে? অথবা ওয়ন্ট ইউ প্লে, ওয়ন্ট ইউ প্লে, ঠিক আছে? ওয়ন্ট ইউ প্লে, বুঝতে পারছো? তুমি কি ক্রিকেট খেলবে? উইল ইউ প্লে ক্রিকেট? তুমি কি ক্রিকেট খেলবে না? ওয়ন্ট ইউ প্লে ক্রিকেট? ওয়ন্ট ইউ প্লে ক্রিকেট, ঠিক আছে না? তুমি কি এখন ঘুমাবে? তুমি কি এখন ঘুমাও? তাহলে ডু ইউ। আর যদি বলি ঘুমাবে, ঘুমাবে মানে কি ভবিষ্যতের কথা, ঠিক আছে না? তাহলে কি বলতে হবে, উইল। উইল ইউ স্লিপ? তুমি কি এখন ঘুমাবে? উইল ইউ স্লিপ নাও? ঠিক আছে। তুমি কি ঘুমাবে? উইল ইউ স্লিপ? তুমি কি এখন ঘুমাবে? হ্যাঁ, উইল ইউ স্লিপ নাও? তুমি কি ঘুমাবে না? ওয়ন্ট টু স্লিপ, ওয়ন্ট টু স্লিপ। তুমি কি এখন ঘুমাবে না? ওয়ন্ট টু স্লিপ নাও, ঠিক আছে? তো তুমি কি খেলবে? উইল ইউ প্লে? উইল ইউ প্লে, ঠিক আছে। তুমি কি এখন ফুটবল খেলবে? তুমি কি এখন ক্রিকেট খেলবে? তুমি কি এখন ফুটবল খেলবে না? তুমি কি এখন খেলবে না?
ওয়ান্ট টু প্লে, Want to play হ্যাঁ cricket? ওয়ান্ট টু প্লে ক্রিকেট। তুমি কখন ক্রিকেট খেলবে না? তুমি কখন ভাত খাবে? Will you eat rice? উইল ইউ ইট রাইস? তুমি কি ভাত খাবে? উইল ইউ ইট রাইস? তুমি কি এখন ভাত খাবে? Will you eat rice now? উইল ইউ ইট রাইস নাও? ঠিক আছে, তুমি কি খাবে না? Want to eat rice আমি তো now? ভাত বলি নাই, আমি বলেছি তুমি কি খাবে না? ওয়ান্ট ইউ ইট, Want to eat? ওকে। তুমি কি ভাত খাবে না? Want to eat rice? তুমি কি এখন ভাত খাবে না? Want to eat rice now? বুঝতে পারছো? হ্যাঁ, এটা বারবার করে প্র্যাকটিস করতে করতে আমাদের জিনিসগুলো আরও অবস্থায় পরিণত হবে। ঠিক আছে, আর ঠিক আছে, উইল দিয়ে এই টাইপের যে টাইপের প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা মোটামুটি করলাম। ঠিক আছে, এবার আমরা এই করবো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেমন ধরো আমি খাচ্ছি, আমি খাচ্ছি ইংরেজি হবে আই অ্যাম ইটিং। তুমি খাচ্ছ, ইউ আর ইটিং। ঠিক আছে, তো আমি পড়তেছি, I am eating. আই এম রিডিং। তুমি পড়তেছো, You are eating. ইউ আর রিডিং। আর যখন আমি না বলবো, জাস্ট এম এর সাথে নট, ঠিক আছে, অথবা আর এর সাথে নট। ঠিক আছে, যেমন ধরো আমি এখন খাচ্ছি না, I am not eating. আই এম নট ইটিং, আমি খাচ্ছি না, আই এম নট ইটিং। আমি পড়তেছি না, I am not reading. আই এম নট রিডিং। আমি ঘুমাচ্ছি না, I am not sleeping. আই এম নট স্লিপিং। আমি এখন ঘুমাচ্ছি না, I am not sleeping now. আই এম নট স্লিপিং নাও। তুমি এখন ঘুমাচ্ছ, ইউ আর You are স্লিপিং নাও, sleeping now. ইউ আর স্লিপিং নাও। তুমি এখন খাচ্ছ, You are eating now. ইউ আর ইটিং নাও। ঠিক আছে, তুমি এখন খাচ্ছ না, You are নট। not eating now. হ্যাঁ, তুমি এখন খাচ্ছ না, ইউ আর নট ইটিং নাও, ইউ আর নট ইটিং নাও। আর একটু জোরে জোরে বলার চেষ্টা করতে হবে। একটা জিনিস যদি বলতে গিয়ে একবার বেঁধে যায়, ওইটা আবার কয়েকবার করে রিপিট করতে হবে। ঠিক আছে, যেন ওইটা যেন মুখ দিয়ে বলার সময় অটোমেটিক্যালি বের হয়ে যায়। ঠিক আছে, জড়তা যেন কেটে যায়। ঠিক আছে, এবার আমি প্রশ্ন করা বলবো। আমি তুমি পড়তেছ, ইউ আর You are রিডিং। তুমি পড়তেছো, ইউ আর রিডিং। তুমি কি পড়তেছো, ইউ আর, যাই উল্টা করে বলতে হবে, are you আর ইউ রিডিং, আর ইউ রিডিং। ঠিক আছে, তুমি খাচ্ছ, না তুমি খাচ্ছ, ইউ আর you are ইটিং। তুমি খাচ্ছ, ইউ আর ইটিং। তুমি খাচ্ছ না, ইউ আর নট ইটিং। ওকে, তুমি খাচ্ছ, ইউ আর ইটিং। তুমি খাচ্ছ না, ইউ আর not নট ইটিং। তুমি কি খাচ্ছ, আর ইউ, আর ইউ ইটিং, আর ইউ ইটিং। তুমি কি ভাত খাচ্ছ, are you eating রাইস। ইয়েস, তুমি কি এখন ভাত খাচ্ছ, Are you eating rice now? আর ইউ ইটিং রাইস নাও। বুঝি এই কি আবু, যন্ত্রপাতি নাকি? আচ্ছা, আমি খেলতেছি, আই এম I am প্লেইং। playing. আমি খেলতেছি, আই এম প্লেইং। তুমি খেলতেছো, ইউ Are ইউ আর প্লেইং। তুমি কি খেলতেছো, আর ইউ প্লেইং, আর ইউ প্লেইং। জি আমি খেলতেছি, Yes, I am. ইয়েস আই এম প্লেইং। তুমি কি পড়তেছো, আর ইউ, Are you? আর ইউ রিডিং। Are you reading? না আমি পড়তেছি না, No, I don't reading. না আই অ্যাম, আমি পড়তেছি ইংলিশ কি, আই অ্যাম, No, I am not reading. নো আই এম নট রিডিং। আব্বু মাউসটা কম্পিউটার থেকে আলাদা করে নিয়ে আসছেন, এটা দিস ইজ নট টয়। ওকে, ও এখানে কম্পিউটার সেট আপ তৈরি করছে। আপনার কম্পিউটার কী কী আছে এখানে, যে কিবোর্ড, এই ফ্যানটা হচ্ছে কম্পিউটার। এই ওকে 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 ড্যাডি। লজ্জাও পাচ্ছে, লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে না আব্বু? আব্বু যে, ও আব্বু আপনি লজ্জা পাচ্ছেন? এই যে আমরা, ইয়ে আচ্ছা আমি ঘুমাচ্ছি, আই এম স্লিপিং, আই এম স্লিপিং। আমি ঘুমাচ্ছি, আই এম স্লিপিং। আমি ঘুমাচ্ছি না, I am not sleeping. আই এম নট স্লিপিং। তুমি কি ঘুমাচ্ছ,
You ইউ are sleeping. আর স্লিপিং বলে তুমি ঘুমাচ্ছ, আর যখন বলবো ইউ আর স্লিপিং, আর ইউ স্লিপিং, Are you আর ইউ স্লিপিং, তুমি কি ঘুমাচ্ছ না? Are you আর ইউ নট স্লিপিং, আর ইউ নট স্লিপিং, ঠিক আছে? তুমি কি পড়তেছো? আর ইউ রিডিং, Are you reading? আর ইউ রিডিং, তুমি কি পড়তেছো না? আর ইউ Are you not reading? আর ইউ নট রিডিং, আর ইউ নট রিডিং, ঠিক আছে? তাহলে তাহলে এবার এটা নিয়ে ডায়লগ বানাই আমরা, ঠিক আছে? ডায়লগ বানাই, ডায়লগটা কীভাবে করে দেখো এবার, যে তুমি কি পড়তেছো? Are you reading? আর ইউ রিডিং, জি আমি পড়তেছি, Yes, I am reading. ইয়েস আই এম রিডিং। তুমি কি খেলতেছো? Do you reading? ডু ইউ Play. আর ইউ প্লেইং, Are you খেলতেছো না, এখানে ডু না, আর ইউ প্লেইং, না আমি খেলতেছি না, No, I am not playing. নো আই এম নট প্লেইং, নো I আই am এম not. নট প্লেইং। ঠিক আছে, তো এবার আমরা এটা কোন টেন্স করলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? একইভাবে এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব। পাস্ট কন্টিনিউয়াস টেন্সও খুবই সহজ, এম ইজারের জায়গায় শুধু ওয়াজ আর ওয়ার ব্যবহার করতে হবে। সেটা কীভাবে করে দেখো, আমি খেলতেছিলাম, আই ওয়াজ প্লেইং, আমি খেলতেছি, আই অ্যাম প্লেইং, আর আমি খেলতেছিলাম, আই ওয়াজ প্লেইং, আই ওয়াজ প্লেইং। আমি ঘুমাইতেছি, আই অ্যাম স্লিপিং, আমি ঘুমাইতেছি, আই অ্যাম স্লিপিং। আমি ঘুমাইতেছিলাম, I was. I was sleeping, ঠিক আছে? I was sleeping. আমি আগুন দিচ্ছে না, এটা এই পর্যন্ত করি, বেশ লম্বা হয়ে গেছে, 12 মিনিটের ভিডিও। তার মানে 12 মিনিটের এই প্র্যাকটিসে আমরা কী কী আইটেম প্র্যাকটিস করতে পারলাম মোটামুটি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই 4টে আইটেম ফার্স্টে শেখানোর জন্য সব থেকে ইজি। সো এই 4টে আইটেম নিয়ে কাজ করাটা সবার প্রথম কাজ, দেন পরবর্তী টেন্সের আইটেমগুলো পরবর্তী অ্যাড করতে হবে। এবং মাত্র এই 10-20 মিনিটের যে প্র্যাকটিস, এতে যদি এতগুলো আইটেম প্র্যাকটিস করা যায়, তাহলে যদি প্রতিদিন কন্টিনিউ করা যায়, কতদিন সময় লাগবে জিনিসটা অভ্যস্ত হইতে? খুব বেশি দিন সময় লাগবে।